নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শহরে এলে তাকে গ্রেফতারের আদেশ দিতে পারেন তিনি। এই বিষয়ে এখনও আলোচনা চলছে। এই মন্তব্যের পর নেতানিয়াহুর পক্ষ থেকেও দ্রুত প্রতিক্রিয়া এসেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু এমন একজন যুদ্ধাপরাধী যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত এবং তাকে দ্য হেগের আদালতে দাঁড় করানো উচিত। নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখলে তাকে গ্রেফতার করা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে মেয়র তার আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি জানান, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ সরাসরি তার প্রশাসনের অধীনে পরিচালিত হলেও নেতানিয়াহুর মতো একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেফতার করার আইনি এখতিয়ার সিটির মেয়রের রয়েছে কিনা তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে বিষয়টি তারা হালকাভাবে নিচ্ছেন না। এই মুহূর্তে নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা তা খতিয়ে দেখতে সিটির আইন বিভাগের সাথে তিনি নিবিড় ও সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন মেয়র জোহরান মামদানি। সৌদি আরবকে নিজেদের দেশের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক চুক্তির খসড়া তৈরি করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত স্বাক্ষর না পাওয়ায় চুক্তিটি এখন আটকে আছে। 2015 সালের অক্টোবর মাসেই চুক্তি নিয়ে আলোচনা শেষ হয়েছিল, কিন্তু ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে ট্রাম্প এখনও সই করতে দেরি করছেন বলে জানা গেছে। এছাড়া মার্কিন কংগ্রেসে দুই দলেরই তীব্র বিরোধিতার আশঙ্কাও রয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। সাধারণত দেশগুলো বেসামরিক কাজের জন্য নিজেরা এই প্রযুক্তি ব্যবহার না করে অন্য দেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কঠোর নিয়ন্ত্রণ না থাকলে এই চুক্তির সুবাদে সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির পথ খুলে যেতে পারে। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক বোমা বানায় তাহলে সৌদি আরবও বানাবে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই চুক্তিতে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এর কঠোর তদারকির ব্যবস্থা রাখা হয়নি। ফলে সংস্থাটি চাইলেও সৌদির সন্দেহজনক পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে না। পুরো বিষয়টি শুধু যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় থাকবে। তুলনায় 2009 সালে সংযুক্ত আরব আমিরাত এই প্রযুক্তির লোভ সংবরণ করে আন্তর্জাতিক কঠোর নিয়ম মেনে চুক্তি করেছিল, যা গোল্ড স্ট্যান্ডার্ড নামে পরিচিত। অনেক বিশেষজ্ঞ মনে করেন, সৌদির মতো দেশের হাতে এই স্পর্শকাতর প্রযুক্তি দেওয়া যুক্তিপূর্ণ, কারণ তারা যে কোনো সময় এসব কেন্দ্র নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে। অন্যদিকে চুক্তির সমর্থকরা বলছেন, এতে আমেরিকার পারমাণবিক শিল্পের বড় বাণিজ্যিক লাভ হবে। এছাড়া যুক্তরাষ্ট্র চুক্তি না করলে সৌদি আরব, রাশিয়া বা চীনের কাছ থেকে আরও সহজ শর্তে এই প্রযুক্তি নিয়ে যেতে পারে। তবে বিরোধীরা সতর্ক করেছেন, এভাবে নিয়ম শিথিল করলে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র ছড়িয়ে পড়া ঠেকানো আরও কঠিন হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক থেকে ইরানের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে পাত্তাই দিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তেহরানের এই ঘোষণায় ওয়াশিংটনের কিছুই যায় আসে না। তবে সমঝোতা চুক্তি ভাঙলেও ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করাই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য ও সর্বোচ্চ অগ্রাধিকার বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক এবং সেটি আর কার্যকর না রাখার বিষয়ে তেহরানের ঘোষণার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, আমার কিছুই যায় আসে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য একটাই, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক সংঘাতের অবসান ঘটাতে জুনের মাঝামাঝি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ওই অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সম্প্রতি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে এবং প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে, তারা ইরাক সীমান্তবর্তী খুজিস্তান প্রদেশের আহবাজ শহরের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী MQ-9 রিপার একটি দূরনিয়ন্ত্রিত চালকবিহীন যুদ্ধবিমান, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়।